হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো রথ কাটুক। আর রথ এসে যাওয়া মানেই তো দুর্গাপুজো এসে যাওয়া। আর কিছুদিন কাউন্টডাউন স্টার্ট করে দিই যে আর আর 1 মাস আর 2 মাস। আমার দাদা এখানে ভীষণ ভেঙাচ্ছে আমাকে। আচ্ছা, তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাই যে রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়ির গোপাল কত সুন্দর সাজুগুজু করেছে। এই হচ্ছে আমাদের নীলমণি, একদম পার্পল কালারের ড্রেস পরে রেডি, আর তার সাথে ছোটটাও তাই। দুজনে পুরো সেম সেম ড্রেস পরে রথে বসার জন্য রেডি। প্রতি বছর তো আমাদের বাড়ি থেকে রথ বেরোয়, সেটা তোমরা আগের ব্লগে দেখেছো, মানে আগের বছরের ব্লগে দেখেছো। এবছর আমাদের বাড়ি থেকে 2টো রথ বেরোচ্ছে, আমার বড় পিসিদের একটা আর আমাদের একটা। তো বড় পিসিদেরটা অলরেডি সেট করে রাখা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। আর আমাদের রথটা সেটা দাদা এখন পরিষ্কার করবে, আমি করব না কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু ও পরিষ্কার করলে তারপরে আমরা দুজনে মিলে ওটাকে সাজাবো। রথের আপডেট নিয়ে চলে আসলাম। রথ তো তখন দেখালাম যে সাজানো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এখন হচ্ছে রথ সাজানো, সেটা দু তরফেরই রথ সাজানো হচ্ছে। ওই বড় পিসিদের রথটাও সাজানো হচ্ছে, আমাদের রথটাও সাজানো হচ্ছে। চলো তোমাদের দেখাই যে দুটো রথ কিভাবে সাজানো হচ্ছে। অ্যান্ড এই আমাদের রথ সাজানো চলছে। ভেতরে অলরেডি রাধা কৃষ্ণ আর গৌরনিতাই বসে পড়েছেন, আর রিমাদের রথ হচ্ছে এইটা। ও পুরোটাই ফুল দিয়ে ডেকোরেট করছে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। সাজানোই হয়নি, ও দেখাচ্ছে বাবা লাগিয়েছিল। ছোট ছোট করিস না, পুরো লম্বা লম্বা করেই দে, ভালো লাগবে। একটু ছাড়া ছাড়া করে দে। হ্যাঁ, 10টা আছে, 3টে 6টা 7 8 9। হ্যাঁ, ভালো লাগবে। এবারে সব কাজ থেকেই আমার ছুটি, কারণ প্রতিবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি আর আমার দাদা সাজিয়ে নামটা নিয়ে নেয় যে না আমি সাজিয়েছি এত সুন্দর করে। কিন্তু এবারে তুমি বলেই দিয়েছি যে আমি কোনো ধুলো ঝাড়ার কাজ করব না, সেজন্য এবারে সবই ও করছে। রথের পুজো হয়ে গেছে, এবারে আমি তোমাদেরকে দেখাই রথটা, দাঁড়াও। এই হচ্ছে আমাদের রথ, সম্পূর্ণটাই দাদা করেছে এবছর, আমি কিছুই করিনি। এই যে জগন্নাথ দেব, একদম উপরে শিব ঠাকুর। তো চলো আর একটা রথ দেখিয়ে আনি তোমাদেরকে। ওটা হচ্ছে বড় পিসিদের রথ। একটু আগে খুব জোরেই বৃষ্টিটা হলো, পুরীতেও তো শুনছি খুব বৃষ্টি হচ্ছে। আমাদের ঘোড়ার ঢোকে লাগাবে। ওদের রথ এখনো সাজানো হয়নি। এই যে ওদের রথ এখনো পুরোপুরি হয়নি কমপ্লিট। আমার বোন ওখানে দাঁড়িয়ে আছে।